এটা হচ্ছে ভিয়েতনামের কিউচি চ্যানেল। হ্যাঁ, এটা মানে আমেরিকার সময় যখন ওদের ওই হোচিমিন গেরিলা যুদ্ধ করতেন এবং নিজেদের সিকিউরিটির জন্য এই চ্যানেলগুলো ওনারা মানে খুঁড়েছিলেন। এখানে পুরো একটা গ্রামের মতন বিরাট মানে ইয়ে করেছিলেন, দেখার মতন। এক পাশের এই টানেলকে ওরা কম্বোডিয়ার বর্ডার নিয়ে গিয়েছিল। এই যে গিয়ে দেখছেন এখান থেকে ভেতরে যাতে হাওয়া পাস করে সেই ব্যবস্থা যে দেখছেন, হচ্ছে তো হামাগুড়ি দিয়ে যে এগুলো দেখার মতন। কি সুন্দর মানে কত মানে ওদের সাথে মাথা কাটিয়ে এই যে মডেল তৈরি করে রেখেছে, সরকাররা এখানে বিশ্রাম নিত। এই যে পায়ে যে চটিগুলো দেখেছেন, চটিগুলো একটা অদ্ভুত। হ্যাঁ, পরে আমি আপনাদের ইয়ে দেখাচ্ছি চটিগুলো উল্টো করে, যাতে বর্ষাকালে কাদার ভেতর দিয়ে এই যে দেখেছেন কিভাবে ওরা মানে এই ইয়েগুলো করে রেখেছিল যাতে সোলজাররা ইয়ে পড়ে মানে এই না বুঝে ওখানে পা দিলেই ভেতরে ওইভাবে পড়বে। বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস ওরা ইয়ে করে রেখেছিল। এটা একটা ওয়ার্কশপ, এখানে এই বিভিন্ন আর কি এই ধরনের অস্ত্র ওরা নিজের হাতে তৈরি করতো। হ্যাঁ, এই হচ্ছে স্যান্ডেল যেটা বলছিলাম। হ্যাঁ, এটা দেখুন এর শেপটা উল্টো, যাতে হেঁটে গেলে মানে ওরা স্টেপ ফলো না করে মানে ধরতে না পারে। হ্যাঁ, উল্টো সাইড তো দেখে মনে হবে যে কেউ ফিরে যাচ্ছে। আর এটা ধরুন ওদের ওই একটা মিটিং রুম মতো স্কুলের বেঞ্চের ভেতর পাতা। সত্যি এগুলো দেখার মতন জিনিস। মানে কি বুদ্ধি খাটিয়ে ওদের সাথে এই ওদের সোলজার আর কি। আর এই হচ্ছে হোচিমিনের ওখানে একটা স্ট্যাচু ওরা করে রেখেছে। বিভিন্নভাবে মানে কিভাবে বোকা বানানো যায় সেই ব্যবস্থা। এটা সত্যি সুন্দর, মানে অনেক কিছু জানার আছে। আর এইটা হচ্ছে ম্যাকন। হ্যাঁ, এই হচ্ছে ক্রুজগুলো। এখানে নাইট ইয়ে খাওয়া আছে। আর এই হচ্ছে জেটি, ক্যান্থো জেটি। এইখান থেকে ওই ম্যাকন ডেল্টায় যাওয়ার জন্য এই বোটগুলো ছাড়ে। এই বোটগুলো ওই ঠিক আমাদের সুন্দরবনে যেরকম আছে বা বোম্বেতে যেরকম ওই অজন্তা কেভ যাওয়ার জন্য ওই ধরনেরই বোট। এবং ডিস্টেন্সও প্রায় ওরকম ঘন্টাখানেকের মতো। এই যে ইয়েগুলো যাচ্ছে, আমরা এখন অলরেডি রওনা আছে। আর ওই যে ব্রিজটা দেখছেন ওইটা আর কি কম্বোডিয়ার সাথে ভিয়েতনামের যোগাযোগ আছে। একদম পাশে কম্বোডিয়া। এই জেটিতে জেটিটা দেখালাম, জেটিতে একটা ফ্লোটিং মার্কেটও বসে জেটির এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে ম্যাকন ডেল্টা। এই বদ্বীপটার নামই হচ্ছে ম্যাকন, বুঝতে পেরেছেন? এই যে আমরা লঞ্চ ঘাটের কাছে এসে গেছি, লঞ্চ থেকে নেমেছি। আর এখানে ওই ভেতরে সারা দ্বীপটার ভেতরে এরকম টানেল মতন আছে, মানে ওই জোয়ার ভাটার সময় জল যেভাবে ঢোকে আর কি, জোয়ারের সময় জল বেরোয় তখন ওরা ওখানকার লোকাল লোক এই বোটে করে করেই, মানে এটাই ওদের খানিকটা রাস্তার মতন।
প্রত্যেকটা মানে ফ্যামিলিরই একটা করে বোট আছে। এই বোটগুলো টুরিস্টরা আসলে তাদের জন্য ব্যবহার, না হলে নিজেদের ব্যবহারে ওদের লাগে। এদের ভ্যালিসের মতন। এখানেও ছোট ছোট কয়েকটা ওই কটেজ ইন্ডাস্ট্রির মতন রয়েছে, যেরকম নারকলের একটা ইয়ে রয়েছে, এই নারকল থেকে ক্যান্ডি ঠ্যান্ডি আরো অনেক কিছু বেরোচ্ছে, তৈরি করছে। আমরা এই বোটে করে সেই ইন্ডাস্ট্রিটা দেখতে যাচ্ছি। আর মধু এই ধরনের ইয়েটাই মানে এখানে বেশি বিক্রি হচ্ছে। আর এইটা হচ্ছে অদ্ভুত, এটা হচ্ছে স্নেক ওয়াইন, দেখেছেন? প্রতিটা শিশিতে একটা করে ইয়ে, এবং সেগুলো ব্যান্ড আছে। আমাদেরও টেস্ট করালো, আমরাও একটু টেস্ট করে দেখলাম, সেটা অদ্ভুত ইয়ে। বেশ করা। এই যে এখান থেকে আমাদের এই যে ছোট ছোট গ্লাসে, আর এইবার আমরা ওখান থেকে ফিরছি। দূরে ওই শহরটাকে দেখা যাচ্ছে, আস্তে আস্তে এগিয়ে আসছে। এই ডেল্টাটা নাকি আগে এটা কম্বোডিয়ার ভেতরেই ছিল, কিন্তু এটা এখন ভিয়েতনামেরই এখানে সাথে এটা যুক্ত হয়েছে। এখানকার মানে কম্বোডিয়ার কালচারটাই এখানে বেশি। জলের অবস্থা আমাদের সেই গঙ্গার মতনই অবস্থা, গলা এবং পানা কচু দিয়ে গিয়ে সব ভেসে ভেসে বেড়াচ্ছে। জল যে খুব পরিষ্কার বা তা না। এই ব্রিজটা তো খানিকটা আমাদের হাওড়ার সেকেন্ড ব্রিজের মতো দেখতে, ওই রকমই। ওপাশের টাউনশিপগুলো দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই জেটি ঘাটটা দূর থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর। এখানে রেস্টরুম ফেস্টরুম অনেক কিছু রয়েছে, কিছু সুভিনিয়ারও বিক্রি হচ্ছে। ওখানে কতগুলো ওই যে হোটেলও রয়েছে, থাকার ব্যবস্থা সব কিছুই আছে। এবার এটা আমি এখানেই শেষ করলাম ভিয়েতনামের যতটুকু আমার ঘোরা